হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। আমি শিউলি। আর এখন দেখো সকালবেলা এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় একদম 8টা। আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মাম্মামের ছুটি, হাজব্যান্ডও ডিউটিতে গেছিলো ভোরবেলা, ও চলে এসেছে, তাই জন্য কিন্তু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। দেরি বলতে তাও 8টা, সারা সপ্তাহতে ছুটি পাই না, একটা দিন ছুটি পাই রোববার, তো সেই দিনটাই হচ্ছে একটু দেরি করে উঠি। তো তোমাদের সঙ্গে কিন্তু রোববারের ভিডিওটাই শেয়ার করছি, কারণ একদিন তো ভিডিও দিতে পারিনি, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে হাজব্যান্ড আর মাম্মাম দুজনাই ঘুমাচ্ছে। ওই যে বললাম হাজব্যান্ড ভোরবেলা বেরিয়েছিল, এসে কিন্তু ঘুমাচ্ছে, আর ছুটির দিন বলে কথা, এই জন্য কিন্তু আমি এদিকে কাজগুলো যতটা পারছি সেরে নিই, কারণ একটু দেরি করে উঠলে বুঝতেই পারো যে কতটা দেরি হয়ে যায়। তো ওরা যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ আমি কিন্তু আমার কাজগুলো আমি করেই নিই। তো দেখো সংসার কিন্তু আমি বড্ডই ভালোবাসি, আমি বলে না, প্রত্যেক নারীরাই কিন্তু সংসারটাকে প্রচণ্ড ভালোবাসে। আর একটা সাংসারিক নারীর কাছে কিন্তু একটা প্রিয়, সবথেকে প্রিয় জায়গা হলো তার সংসার। কারণ আমরা দেখো সংসারটাকে এতটাই ভালোবাসি, আমাদের তো এই সংসার ছাড়া আর কিছুই নেই, তাই না? যারা বাইরে জব করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যেহেতু ঘরের আমরা এই কাজটা করি, আমাদের সংসারটাকে এই জন্য আমরা বেশি ভালোবাসি। সংসারটাকে দেখবে তুমি এতই ভালোবাসবে, কোথাও ছেড়ে কোথাও যেতে পারবে না। তো আমি তো একদম এটা একটা মায়ের বাঁধন, তুমি মায়া কাটিয়ে কিন্তু সংসার থেকে কোথাও যেতে পারবে না। যখন আমরা কিন্তু বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতে আসি, তখন কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায় যে সেখানে মানিয়ে থাকতে পারবো কি না, বা সেখানে গিয়ে কী করে থাকবো নিজের বাবা মাকে ছেড়ে। কিন্তু দেখো যখন একটা আমাদের বাচ্চা হয়ে যায় বা আমাদের একটা বেবি হয়ে যায়, তখন তা আমাদের কিন্তু পরিবর্তন হয়ে যায় অন্যরকম। তখন কিভাবে যে আমরা এই সংসারের বাঁধনে বেঁধে যাই আমরা কিন্তু নিজেও জানি না, তাই না বন্ধুরা? আমি কি ঠিক বললাম? তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই জন্য কি বলো তো, আর আমরা কিন্তু যেহেতু সংসারটার মধ্যে সবসময় আবদ্ধ থাকি, সংসারটা ছাড়া আমরা কিছুই বুঝি না, তাই সংসারটা না কখন যে আমরা মায়ায় জড়িয়ে যাই তখন নিজেও বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানুষ যখন মৃত্যুর পর যখন মানুষ মারা যায়, তারপরেও কিন্তু তারা মায়ের বাঁধন কেটে মায়ের বাঁধন কেটে কিন্তু যেতেই পারে না, তাদের কিন্তু কোথাও না কোথাও একটা মায়া জড়িয়েই থাকে। সবার ক্ষেত্রেই তাই সংসারটাকে আমরা ওই জন্য ভালোবাসতে হবে। আর কি, এটাই আমাদের রীতি। আমি বিয়ের আগে শুনেছি যে বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি হয় নিজের বাড়ি, আর সেটাই কিন্তু তোমাকে সবসময় মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু সত্যি কথা বলতে সেই কথা শোনার পর আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই কথা বলতে ইচ্ছা করে, সে সত্যি একদম ঠিক, যে আমরাও আমাদের নিজস্ব বাবা মার যেমন একটা সংসার আছে, আমাদেরও কিন্তু একটা সংসার হয়ে গেছে, এবং সেই সংসারটাকে কিন্তু আমরা যত্ন সহকারে কিন্তু অনেক পরিপাটি করে একদম নিজের মতো করে করি, আর অনেকটা ভালোবাসি। তো তোমাদের সঙ্গে অনেকটাই বকবক করে ফেললাম, আর এইদিকে কিন্তু আমার বাড়তি কাজগুলো হয়ে গেল। তা মাম্মামরা এদিকে ঘুমাচ্ছিল, তাই ভাবলাম একটু লেবু জল খেয়ে নিই। আমার কিন্তু সকালবেলায় রুটিন এটা লেবু জল খাওয়া। অন্য দিন তো দেরি হয়ে যায়, আজকে যেহেতু তাড়া নেই বলে আগে ঘুম থেকে উঠে দেখো ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো গুছিয়ে লেবু জল করে নিলাম। আর আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পারলে। তো 2 ঘন্টা 1 ঘন্টা এরকম ভিজিয়ে রাখলে অনেক ভালো হয়। তো এদিকে মাম্মাম আর হাজব্যান্ড দুজনে উঠে গেছে, আর মাম্মাম ব্রাশ করছে, আর এদিকে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু বাসি কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি কিন্তু যাব গোপু সোনাকে আমি তুলে ওকে সেবাটা দিয়ে দেবো। তো গোপু সোনাকে তুলে দিয়েছি ঘুম থেকে। দেখো তো বন্ধুরা, তোমাদের গোপু সোনাকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো যাবে। তো তোমরাও দর্শন করে নাও। আর গোপু সোনাকে সকালে দিয়েছি চিড়ের ভোগ, তার সঙ্গে দিয়েছি বাতাসা। তো হাজব্যান্ড দেখো বেরিয়েছিল তো বাজার করতে, তাই না এই যে ছেঁড়া পরোটা সেইগুলোই নিয়ে এসছে, কারণ ভাইফোঁটার দিনে তোমরা ভিডিওটা দেখেছো, সেদিন নিয়ে এসেছিলো, এত ভালো লেগেছে, তো ওই জন্য আবার আনতে বলেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এত টেস্টি আর এত সুন্দর সফট, আর তার সঙ্গে কিন্তু তরকারিটাও খুব সুন্দর। তাহলে চলো হাজব্যান্ডকেও দিয়ে দিই, আমি আর আমার মাম্মামও খেতে বসে যাই, তারপরে দুপুরে রান্নাবান্না করব।
তো বন্ধুরা দুপুরে রান্না মানে খাওয়া দাওয়ার পর দেখো আমি অনেকক্ষণ ভিডিওটা অন করতে পারিনি, কারণ এই যে চিকেন নিয়ে এসছে আর সারা সপ্তাহের বাজার, এটা বলতে পারো আমাদের এক সপ্তাহ চালাতে হবে, কারণ আমাদের তো বুঝে চালাতে হয়। হাজব্যান্ড যেহেতু সকালবেলা করে থাকে না, এই জন্য সপ্তাহে একটা দিন আমাদের সবজি বাজার, তারপরে মাছ মাংস যা সব কিছু হয়। আর এদিকে দেখেও আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, ও আমাকে কিন্তু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। তোমরা কিন্তু অনেকেই জানো যারা আমার রেগুলার বন্ধু, আমার হাজব্যান্ড কিন্তু ছুটির দিন বাড়ি থাকলে কিন্তু অনেক হেল্প করে, রান্না পর্যন্ত করে দেয়। আর এদিকে কিন্তু আমার চিকেনগুলো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম, এর মধ্যে টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। খুব সফট হয় আর খেতে এত ভালো লাগে। আর মাম্মাম কিন্তু এখানেই বসে পড়ছে, কারণ জানো তো খাটে বসে দিলে না, ওই ঘরে থাকলে না দেখতে পাবো না, দুষ্টুমি করবে, পড়বে না। সামনেই পরীক্ষা চলেই এসছে বলতে পারো। তো এদিকে কিন্তু পড়ছে আর আমরা কিন্তু কাজ করছি। আর এদিকে কিন্তু আমি মাছের তেলটা করে ফেলবো। হাজব্যান্ড বলছিল রেখে দাও, আমি রেখে দিলে নষ্ট হয়ে যাবে মাছের তেল, এই জন্য না বেগুন দিয়ে আজকে একটু অন্যরকমভাবে করছি, টমেটো তার সঙ্গে কিন্তু রসুন কুচি, কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা খেতে। আর দেখো অল্প তেল দিয়েছি তবুও কতটা তেল বেরিয়েছে, কিন্তু হাজব্যান্ড একদমই বিশ্বাস করতে চায় না, বলে কি তুমি অনেক তেল দিয়েছো। তোমরাই বলো মাছের তেলে কতটা তেল বেরোয়। যাই হোক দেখো দারুণ কালারটাও এসছে, খুব সুন্দর লাগবে। আর এদিকে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে হাজব্যান্ড করে দিচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে পারছি, কারণ একদিকে কাটা একদিকে রান্না করা খুবই একটা ঝামেলার ব্যাপার। আর কেউ যদি একটু কেটে দেয় না অনেকটা হেল্প হয়। তো যখন থাকে না, মানে বাদ বাকি সারা সপ্তাহ যখন থাকে না, তখন কিন্তু আমি কাটাকুটো করে রেখে দিই রাত্রিবেলায় ধুয়ে ফ্রিজে, তো পরের দিনকে রান্না করতে আমার সুবিধা হয়। আর রোববার তো সেটা হয় না, কারণ রোববারের মতো কাটার মতো আর কোনো সবজিই থাকে না আগের দিন, এই জন্য। আর কি বলো তো বন্ধুরা, আগে না এত পরিমাণে ব্যাগ ভর্তি ভর্তি সবজি আনতো, আমি ওকে বারণ করেছি যে বুঝে শুনে করবে, কারণ দুজন জন্য এতটা লাগে না, নষ্ট হয়ে যায়। এই জন্য না আমি বলি অল্প করে আনবে, দরকার হলে একদিনে মাছের ঝোল মানে সবজি ছাড়া খাবো তাও ঠিক আছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর চিকেনের কালারটা হয়েছে, টক দই দিয়ে করলে না এত সুন্দর ফ্লেভার হয়, দারুণ ফ্লেভার হয়, এত সুন্দর সফট হয়। আর হাজব্যান্ড কিন্তু শক্ত মাংস একদমই খেতে পারে না, আমাকে বলে একদম নরম সফট করে করতে। এই জন্য দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে। আর এটা না ভাতটা কেন পরে বসেছি জানো, গরম গরম চিকেন দিয়ে ভাত খাবে বলে, এই জন্য কিন্তু চিকেনটা আমি করার পর তারপরে ভাতটা বসিয়েছি। তো ভাতটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। তো তারপরে দেখো এইদিকে আমি কিন্তু এই বাসনগুলো মেজে নিচ্ছি। তো হাজব্যান্ড লোটে মাছটা কাটছে, ও আবার জানো আমি আবার লোটে মাছটা একদমই ধরি না বন্ধুরা, আমি একদম ভালোবাসি না, দেখলেই আমার কেমন লাগে। তো বন্ধুরা তোমরা কারা কারা লোটে মাছ খাও অবশ্যই জানিও। তো ওই জন্য ও ওই লোটে মাছ নিয়ে আসলে ও নিজে রান্না করবে, নিজে সব কিছু করে, আমি কিন্তু কিছুই করি না। তো যেহেতু কালকে আবার ডিউটি আছে, অনেকটা ঝামেলার ব্যাপার, লোটে মাছ করতে অনেকটা ঝামেলা। তো ওই বলছে যে আজকেই নাকি ও করে রেখে দেবে। তো আমি এইটা মুছে মানে ওভেন টোভেন মুছে আমি চলে যাব স্নান করতে, কারণ আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো পুজোটা দিতে হবে। আর ও কিন্তু ওর মতো করে কেটে নেবে। তো আমি যা মশলা দিয়েছিলাম মাংসে সেইগুলোই কিছুটা রেখে দিয়েছি, ও জাস্ট ওর মতো করে নেবে, আর আমি কিন্তু এদিকে স্নানটা করে নেব। তাহলে বন্ধুরা আমি স্নান করে আবার তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা আমি দেখো স্নান করে চলে এসেছি। আর এদিকে আমি শ্যাম্পু করেছি, আমার প্রচণ্ড মানে চুলটা ভেজা, আর যেহেতু স্কুল আছে আর সময় পাবো না, এই জন্য ভাবলাম শ্যাম্পুটা করে নিই। আর আমার স্কুল টাইমে এত পরিমাণে বিজি থাকি। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো পুজোটা হয়ে গেছে, তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এসে দেখো কী রান্না করেছে। এই দেখো হাজব্যান্ড লোটে মাছ করেছে, মাছের তেল তো ওদের খেতে দিয়ে দিয়েছে, আর বাকি যেগুলো আছে আমি নিয়ে তারপরে বসে পড়বো। তো এদিকে চিকেন কষা আছে। তাহলে চলো বন্ধুরা এখনই খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।